লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি, অথচ একই সময়ে ড্রাম আর ব্যারেল ভরে বাইরে বিক্রি হচ্ছে ডিজেল। মানিকগঞ্জের একটি পাম্পকে ঘিরে এমন অভিযোগে তৈরি হয়েছে চরম ভোগান্তি ও ক্ষোভ। যানবাহনের জন্য জ্বালানি তেলের সংকট দেখিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, নিয়মের তোয়াক্কা না করে লাইসেন্সবিহীন কিছু ব্যবসায়ীর কাছে ড্রাম ও ব্যারেলে করে তেল সরবরাহ করা হচ্ছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজও গণমাধ্যমের হাতে এসেছে, যেখানে পাম্প থেকে সরাসরি তেল সরিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, এসব তেল পরে গ্রামাঞ্চলে বেশি দামে বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ইরি ধানের সেচ প্রকল্প ও প্রত্যন্ত এলাকার চাহিদাকে কেন্দ্র করে চড়া দামে এই জ্বালানি বিক্রির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদিকে পাম্পে আসা দূরপাল্লার যানবাহনগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে তেল দেওয়া হচ্ছে। অনেক চালক অভিযোগ করেছেন, প্রতি গাড়িতে 1500 থেকে 2000 টাকার বেশি ডিজেল দেওয়া হচ্ছে না। এতে দীর্ঘ পথে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন তারা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারেরও আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।